ঐতিহ্যবাহী ঢাকা জেলার অন্তর্গত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইউনিট ক্যানিগঞ্জ মডেল থানা যুবলীগ কর্তৃক আয়োজিত আজকের এই বিশেষ বর্ধিত সভার সভাপতি সাবেক ছাত্রনেতা দুঃসময়ের যুদ্ধের রাজপথের লড়াকু সৈনিক মনির। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, যাদের ভালোবাসা, যাদের দিক নির্দেশনা আজকে ঢাকা জেলা যুবলীগের একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি পেয়েছি আমাদের সেই প্রিয় দাদা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সুব্রত পাল। আজকের অনুষ্ঠানের আরো ব্যক্তিত্ব আমার অত্যন্ত ভালোবাসার একজন মানুষ, চট্টগ্রামের কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা, ঢাকা বিভাগের দায়িত্ব দিয়ে এই ঢাকা জেলা আমাদের সাথে কাঁধে কাঁধ দিতে ভাই ভাই হিসাবে আমরা যখন কাজ করছি, অনেক দুঃসময় যুদ্ধের মাঠ থেকে আমরা আজকের এই যুবলীগকে ঢাকা জেলার যে অবস্থান, তাদের সাথে তারও অনেক অবদান। আমাদের সেই প্রিয় নেতা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক শহীদ চৌধুরীর আছে। আজকের এই অনুষ্ঠানে আরেকজন মানুষ উপস্থিত হয়েছেন, আমাদের অত্যন্ত পরম শ্রদ্ধেয় সাহাবুদ্দিন শাহবাই। আপনারা সবাই তাকে শ্রদ্ধা করে এই এলাকার মাটি মানুষের নেতা, তার বড় ছেলে আশিকের নাম শুভ। উনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত সদস্য। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমার সহযোদ্ধা, রাজপথ থেকে উঠে আসা এক ব্যক্তিত্ব, দুহারের কৃতি সন্তান, দীর্ঘদিন আমার সাথে তিনি যুবলীগ করছেন, আমার সেই প্রিয় ভাই, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা জেলার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব মাসুদ আহমেদ। উপস্থিত আছেন কেরানীগঞ্জ দক্ষিণের কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা, অনবর্ষী বক্তা, ঢাকা জেলা যুবলীগের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক এইচএম সেদিক। আরেকজন উপস্থিত আছেন বললাম শাহবাইয়ের ছোট ভাই, উনি একজন ভালো মানুষ, ঢাকা জেলা যুবলীগ দীর্ঘদিন আমাদের সাথে করেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা জেলা শাখার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক ইরফানউদ্দিন। উপস্থিত আছেন আমার ডান সাইডে মাহমুদ, অত্যন্ত ভালো একজন নেতৃত্ব, ক্যানিগঞ্জ মডেল দক্ষিণে। উপস্থিত আছেন শিবু। আজকে আপনারা যাকে দেখছেন আব্দুর রহমান আকন, উনি দুহারের সেক্রেটারি, আমাদের এই ঢাকা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, এখানে দপ্তর সেক্রেটারি, মাননীয় চেয়ারম্যান এবং সেক্রেটারি সাহেবের আমরা অনুমতিক্রমে যাকে দপ্তর পরিচালনার জন্য আমাদেরকে সহযোগিতা করেছে আব্দুর রহমান আকন সহ অনেক নেতৃবৃন্দ, বিশেষ করে আজকের অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করছেন সুজন। আর আমার সামনে আমার অত্যন্ত ভালোবাসার মানুষগুলি, এই থানার বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। এই মঞ্চে একটি শাসন দেখলাম, একটু আদর দেখলাম, আপনারা কি চিন্তা করেন আজকে 20 বছর পর আজকের সম্মেলন, যদি এই শাসনটুকু থাকতো, এই সুব্রততা আর রাসেল এই শাসনটুকু যদি থাকতো, এই কোঅর্ডিনেশন যদি থাকতো, তাহলে আজকে 20 বছর থাকতো। আমি আপনাদের সাথে দীর্ঘদিন, আপনারা জানেন এই ঢাকা জেলা 3 বছর আমার কোনো পোস্ট পজিশন ছিল না, কিন্তু প্রত্যেকটা ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, বিশেষ করে আপনাদের মতো ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি আমাকে যেভাবে আপনারা ভালোবেসেছেন, যে সহযোগিতা করেছেন, আমি এই 20 বছরের মধ্যে আমরা কোনোদিন এই সুযোগটুকু পাইনি। আজকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রান্তীয় চেয়ারম্যান, আমাদের সবার শ্রদ্ধেয় জনাব সদস্য নবসাদ ম্যানেজার জানিয়ে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন এবং সমালোচনা কঠিনভাবে নির্দেশ দিয়েছেন। আজকে এই শাসনটুকু যদি আপনারা যদি মনে রাখেন, আমার দিকে তাকান, আমি 3টা বছর এই 2জন মানুষের নির্দেশনা পেয়েছি। কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান, সাধারণ সম্পাদকে অনেক রাজ্যে আমি ঘুমাই যাই। যেদিন আমার কমিটি ভাঙা হলো, ওদিনকে আমি শপথ করেছিলাম, আমি ঢাকা জেলা যুবলীগের এই দায়িত্বে আপনাদের দিয়েছিলাম, আল্লাহ আমি এই ভোটটাকে চাই, তুমি আমাদেরকে এমন কোনো কাজ দিও না যাতে আমি সেটা ভালো করতে পারি, যাতে কোনো রকম আমার কোনো কাজে আমার কাজ থাকে, আমাদের শুধু একটু শারীরিক মানসিক শক্তি দিও। এই দাদা রাস্তার বাইরে তুমি যা খারাপ লাগে, তুমি এত ধৈর্য এইভাবে পারো, ভালো লাগতো যে পছন্দ পাইতেছি।
আমার চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক আমাদেরকে এই তিনজন সহ দায়িত্ব দিচ্ছেন আপনাদের খেদমত করার জন্য। আগামী 20 তারিখের সম্মেলন, এই সম্মেলনে আমি বক্তব্য দেব না, এই হলো আপনাদের কোঅর্ডিনেটর। আমি আপনাদের সহযোগী, আমি আপনাদের ভাই। এই 20 বছরের যে কষ্ট, দুঃখ, বেদনা সেটাকে যাতে সুন্দরভাবে এই ঢাকা জেলার, বিশেষ করে মডেল থানার মাননীয় এমপি মহোদয়, আওয়ামী লীগের নেতৃত্বে উপজেলা চেয়ারম্যান যারা আছে সবার সহযোগিতা, একটা নাগরিক সবার মধ্যে একটা আনন্দ উৎসবের যে ঝুঁকে গেছে এই যে সম্মেলনের মাধ্যমে একটি লক্ষ্যে নেতৃত্ব হবে। আপনারা ইতিমধ্যে পরীক্ষা দিয়েছেন, আপনারা সিভি দিয়েছেন আমাদের কাছে, সেই সিভি আমরা আমাদের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের মাধ্যমে আমাদের কেন্দ্রীয় চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক পৌঁছে দেব। কিন্তু এই যে কয়েকটা দিন আছে, এই কয়েকটা দিন বিশেষ করে এখানে যারা আমরা অনেক কষ্ট ছিল, ব্যথা ছিল, মুক্তি দিতে পারেন নাই, আপনারা যদি এই কয়েকটা দিন মাঠে ময়দানে আপনাদের সাংগঠনিক দক্ষতা এবং আপনাদের বিনয়ী, আপনাদের মানবিকতা যদি প্রকাশ করেন, অবশ্যই এই সুব্রত এবং রাসেল ভাই আপনাদের জন্য সুপারিশ করবেন। আমি আপনাদের সহযোগিতা চাই। আমি এই বক্তব্যের পরে, এই অনুষ্ঠানের পরে আমরা আবার আমাদের জয়কালনা সবাই এবং এই থানার প্রেসিডেন্ট যারা আছে সিনিয়র নেতৃত্ব সরকার বলবো, আপনারা একটা সম্মেলন করতে হলে অনেক কাজ করতে হয়। এখানে বিভিন্ন রকম কমিটি, উপকমিটি করতে হবে, মঞ্চ কমিটি আছে, আইনশৃঙ্খলা কমিটি আছে, খাদ্য কমিটি আছে, অনেক কমিটি করতে হয়। আপনারা জানেন আমাদের প্রান্তীয় চেয়ারম্যান সদস্য অবস্থান, উনি অত্যন্ত রকমের দক্ষ এবং সৃষ্টিশীল মানুষ, উনি সাইন্টিফিক মানুষ, উনি প্রযুক্তির ব্যবহার নিয়ে আমরা যারা কি করি না করি সবকিছু উনি ফলো আপ করেন, কোনো কিছু ফাঁকি দেওয়ার সুযোগ নাই। আমরা সেইভাবেই কাজগুলি করি। এই সম্মেলনটা যাতে সুন্দরভাবে আমরা করতে পারি, আমি আপনাদের সহযোগিতা, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে আপনারা যারা ঢাকা জেলার জন্য বিশেষ করে এই কালীগঞ্জ, মডেল, দক্ষিণ, সাভার এবং আসুনিয়া এই চারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনারা জানেন আগামী দিনে ওই খালেদা জিয়া বিএনপির বিভিন্ন রকম অনৈতিক আন্দোলন করে রাষ্ট্রপতি শেখ হাসিনার 15 বছর এই সংলাপকে রক্ষা করার জন্য, বাংলাদেশকে ব্যর্থ করার জন্য আপনাদের গভীরভাবে ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রকে মোকাবিলা করার জন্য বিশেষ করে এই 15 বছরে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যে সফলতা, বাংলাদেশের যে উন্নয়ন, যে সফলতা, সেই সফলতাকে আগামী সফলতার জন্য অর্জন করে আগামী অর্জনের জন্য অত্যন্ত শক্তিশালী যুব সংগঠন দরকার। সংগঠন ছাড়া কর্মী হবে না, কর্মী ছাড়া কর্মী ছাড়া আপনারা জানেন সমর্থক হবে না, সমর্থন ছাড়া ভোট হবে না। আমাদের এই প্রত্যেকটা ইউনিট আগামী ডিসেম্বর পর্যন্ত আমাদের সময় দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ ডিসেম্বরের মধ্যে আমরা সবগুলি ধারা সংকলন করে আমরা প্রস্তুত করে আমাদের এই নেতাবৃন্দ সুব্রত আমরা উপস্থাপন করবো। আমরা পেরেছি এই পারার জন্য অনেক পরিশ্রম করতে হবে। আমাদের মধ্যে কোনো রকম বিরাট রেখে একে অপরের প্রতি দাক্ষিণ্য না করে সবাইকে সহযোগিতা করতে হবে। কারণ আপনারা দেখেন একে অপরকে দাক্ষিণ্য এবং নিজেরা চ্যালেঞ্জ করে নির্বাচনের মাধ্যমে বিভিন্ন নির্বাচনের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হয়েছে, সে নিজের দলের প্রার্থীকে অনেক সময় পদে দিয়েছে। সেই কষ্ট শুধু রাষ্ট্রনায়ক শেখ হাসিনা জানে, এই কষ্ট যারা রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে পরিপূর্ণ আস্থাশীল যারা আপনার তারা দুর্ঘটনা থাকে, আমাদের সেই কথাটি লাঘব হবে। আগামী দিনে নির্বাচনের জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে এবং প্রত্যেকটা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আপনারা যারা কর্মী আছেন তাদেরকে এই সমস্যাটি মোকাবেলা করে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সরকারকে বাস্তবায়ন করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের সহযোগিতা করার আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।